আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা আজকে বানাবো আমি দেখুন টমেটো নিয়েছি, শীতকাল টমেটো। তো টমেটোর চাটনি বানাবো। কিছু জিনিস ঘরে বেঁচে ছিল, সেই হিসেবে আমি বানানোর চেষ্টা করছি। এইটা মিষ্টির রস ছিল আমার, তো এটাকে ফেলে দিয়ে নিয়ে আমি এটাতেই কাজে লাগাবো। খেজুরটা আমরা পিকনিক করতে গেছিলাম, সেই এই খেজুর ঘরে একদম খেতে চায় না। এই খেজুর চাটনির জন্য অনেক রয়ে গেছে, তো ভাবলাম টমেটোর চাটনি করে আজকে আমরা যেমনভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা। কমেন্ট তো অনেক আসছে, কিন্তু লাইকটা একটু করে দেবেন, পাশে থাকবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। তো কড়াইটা অলরেডি একটু গরম হয়ে গেছিলো, আমি সরিয়ে দিয়ে আবার তেল দেখুন এই পরিমাণ তেল দিয়েছি, বেশি তেল লাগে না। এটা দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো লঙ্কা, দুটো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম আর দিয়ে দেবো পাঁচফোড়ন। তার সঙ্গে অনেকটা পাঁচফোড়নের সঙ্গে এখানে সর্ষে দেয়, সর্ষে আছে, আমি আলাদা করে সর্ষে দিচ্ছি না। তেজপাতাটা হয়ে গেছে, এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম। যেইভাবে আমি টমেটোর চাটনিটা বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন। ঘরের মিষ্টির রস থাকলে দেবেন, আর মিষ্টির রস না থাকলে চিনি দিয়ে বা গুঁড়িও করতে পারেন। আমার কাছে ছিল বলে আমি ইউজ করছি। আমি মিষ্টির রস হলে আমি কোনো সময় ফেলি না। তো এর মধ্যে নুন দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। পাকা পাকা একদম লাল টমেটো ছিল, ওই জন্য বানানোর মাথাটা। টমেটোটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে, তার মধ্যেই আমি দিয়ে দেব এই খেজুরগুলো। এগুলো সেই গুড় খেজুর, অনেকেই খান দেখবেন, অনেকেই খেতে চান না, আমাদের ঘরে একদম খেতে চায় না এই গুড় খেজুরগুলো। তো আমি এইভাবেই এক প্যাকেট খেজুর, অনেকটা খেজুর, তো তার মধ্যে হাফ ইউজ হয়েছিল পিকনিকে, বাকিটা রেখে দিয়েছি। এইভাবে ইউজ করে নেব। আর এই চাটনিতে এই খেজুরই দরকার, এইটাই ভালো লাগে। একটু নরম হতে আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটা আমি ভেজে নিয়েছি একটু টমেটোর সাথে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টির রসটা। এই মিষ্টির রস এত গাঢ় হয় আর চাটনি এত ভালো হয়, সবটা লাগবেই না। খেজুর মিষ্টি আছে, এটা দিয়ে এত সুন্দর লাগে। দেখুন এতটা রস রয়ে গেছে, ভর্তি রস ছিল না, ওই দাগটা অবধি ছিল, আমি এতটা দিয়েছি। সঙ্গে আমি এর উপরেই এখন কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম, এর সঙ্গেই এটা সুন্দরভাবে নরম হবে। কাজু কিশমিশ না থাকলেও, না দিয়েও যদি শুধু খেজুর আর টমেটো দিয়ে করা হয় খুব ভালো লাগে। এটা একটা দারুণ ইন্টারেস্টিং লাস্টে পার্ট আছে, আপনাদের নিশ্চয়ই দেখাবো। দেখুন পুরো ভিডিওটা বন্ধুরা অতি অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন। শুধু লাইক কমেন্ট করলে হয় না, একটু ভিডিওগুলো কমপ্লিট না করলে অসুবিধা হয়ে যায়। ভিডিও দেখবেন, পুরো ভিডিও। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, খুলে দেখাবো। দেখুন একদম চাটনি আমার রেডি, আঠালো আঠালো হয়ে গেছে। গ্যাসটা করে দেবো আমি বন্ধ। এবার আমি নিয়ে নিয়েছি অর্ধেক লেবু, ছোটো লেবু অর্ধেক লেবু নিয়েছি। আপনাদের কাছে লেবু থাকলে অতি অবশ্যই দেবেন। এই চাটনিতে একটু লেবুর রস পড়ে গেলে দারুণ খেতে লাগে, ওই জন্য আমি বলছি অতি অবশ্যইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ভাতের সাথে এই চাটনি লাস্ট পাতে। আমি এটা খাওয়ার সঙ্গে আমি অলরেডি ফ্রিজে স্টোরও করে রেখে দিই, এটা অনেক দিন থেকেও যায়।
লেবুটা দিয়ে অতি অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।